প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। এবছর যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ এবং মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি প্রথম অধ্যায় উদ্ভিদবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্বের ভিডিওটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথম ভিডিওতে আমি কোষ এবং কোষ ঝিল্লি তারপরে রাইবোজোম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি দেখাবো মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং গোলগি বডি সম্পর্কে। এবং এই এই যে তিনটা তোমার যে কোষীয় অঙ্গাণু আছে, এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে, বিশেষ করে এমসিকিউ পরীক্ষার জন্য। এমসিকিউতে তো ইম্পর্টেন্ট তথ্যগুলো আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তাহলে শুরু করি, চলো শুরু করা যাক। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ মাইটোকন্ড্রিয়া। এই যে একটা ছবি, মাইটোকন্ড্রিয়ার ছবি। এই ছবিটা থিওরি পরীক্ষাতেও আসে, অর্থাৎ সিকিউতে এটার ছবি আঁকতে বলে এবং গঠন লিখতে বলে। তো যারা এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন, এই চিত্রটা বারবার অঙ্কন করতে হবে, তাহলেই এই চিত্রটা পুরোপুরিভাবে তোমাদের আয়ত্তে আসবে। তো আমরা জানি যে কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোষের কোনটাকে শক্তি ঘর বা পাওয়ার হাউস বলা হয়। কেন বলা হয়? আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে এবং কোষের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন হয় মাইটোকন্ড্রিয়াতে। তাই মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস বা শক্তিঘর। সবচেয়ে মাইটোকন্ড্রিয়া থাকে বেশি, মানে যকৃৎ কোষে এবং এমিবাতে। সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া থাকে যকৃৎ এবং এমিবাতে। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য 0.3 থেকে 40 মাইক্রন, অর্থাৎ 0.3 থেকে 40 মাইক্রন হলো মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য। এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। মাইটোকন্ড্রিয়াতে নিম্নলিখিত অংশগুলো দেখা যায়, যথা আবরণী, প্রকোষ্ঠ, ক্রিস্টি, অক্সিজম, এটিপি সিনথেসিস। তোমরা যদি একটু ছবিটা দেখো, এই যে একটা বহিঃপর্দা আছে এবং অন্তঃপর্দা আছে। অন্তঃপর্দার ভিতরে যে আঙ্গুলের মতো যে ভাঁজগুলো আছে, অভিক্ষেপ যেগুলো আছে, এগুলো বলা হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টিটা বিশেষ করে এমসিকিউতে আসে যে ক্রিস্টি কোন অঙ্গাণুতে দেখা যায়। মনে রাখতে হবে যে এটা মাইটোকন্ড্রিয়াতে দেখা যায়। তারপর রাইবোজোম আছে। তারপরে যে এটিপি সিনথেসিস আছে, ছোট ছোট গোলাকার যেগুলো দেখা যাচ্ছে, এদিকে বলা হচ্ছে এটিপি সিনথেসিস। অনেকে এগুলোকে অক্সিজমও বলে থাকেন। অক্সিজমটাই অনেকে বলে যে এটিপি সিনথেসিস। তারপরে বহিস্থ কক্ষ আছে। তারপর নিজস্ব ডিএন আছে, মাইটোকন্ড্রিয়াল নিজস্ব ডিএন আছে। তো তোমরা এই ছবিটা যদি লিখতে বলা হয় সিকিউতে, তার জন্য বারবারই এটা প্র্যাকটিস করবে। তাহলে আমরা কি দেখলাম? যে নিম্নলিখিত অংশগুলো দেখা যায়: আবরণী, প্রকোষ্ঠ, ক্রিস্টি, অক্সিজম এবং এটিপি সিনথেসিস। আমাদের এগুলো মনে রাখতে হবে। আর বৃত্তাকার এবং ডিএনএ, বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম আছে, আমরা যেটাকে বলি যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। সবচেয়ে ইম্পর্টেন্ট যে এমসিকিউ আসার, অর্থাৎ নৈবেদিক প্রশ্ন হওয়ার, সেটা হলো মাইটোকন্ড্রিয়ার কাজ থেকে। মাইটোকন্ড্রিয়ার প্রথম যে কাজটা, সেটা হলো কোষের জন্য কি করে সে শক্তি উৎপাদন করে। এটা হলো মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। তারপর আছে প্রোটিন সংশ্লেষ এবং স্নেহ বিপাকে সাহায্য করা। এটাও খুব ইম্পর্টেন্ট। আর বিভিন্ন পরীক্ষাতে আসছিল যে মাইটোকন্ড্রিয়ার নিচের কোন কাজটি করে থাকে। তারপর আছে শ্বসনের বিভিন্ন পর্যায়, যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ও অক্সিডেটিভ ফসফোরিলেশন, এগুলো সম্পন্ন করে থাকে মাইটোকন্ড্রিয়া শ্বসনের বিভিন্ন পর্যায়ে। তারপর আছে কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব সঠিক রাখে। তাহলে মাইটোকন্ড্রিয়া কি করে? কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব সঠিক রাখে। এই প্রশ্নটাও বিভিন্ন পরীক্ষাতে আসছিল, বিশেষ করে গুচ্ছ ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল একবার। তারপরে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু, যেটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস, এটা মাইটোকন্ড্রিয়া কি করে? নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কোষের পূর্ব নির্ধারিত বা মৃত্যুকে বলা হয় অ্যাপোপ্টোসিস, আর এই অ্যাপোপ্টোসিসটাকে নিয়ন্ত্রণ করে মাইটোকন্ড্রিয়া। এই কাজগুলো হলো খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে 5টা কাজ দেখাচ্ছি। 5টা কাজই তোমাদের বইতে আরো বেশি আছে। তো এই 5টা কাজই বিভিন্ন পরীক্ষাতে আসছিল। আমার কাছে মনে হয়েছে যে 5টি কাজই খুব ইম্পর্টেন্ট, এগুলোই পরীক্ষাতে আসে। তোমরা এই 5টা কাজ খুব ভালোভাবে মুখস্থ করো। তারপর আছে ক্লোরোপ্লাস্ট। আমরা জানি যে ক্লোরোপ্লাস্ট হলো রঙিন প্লাস্টিড। সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ যে প্লাস্টিডটা সবুজ বর্ণ ধারণ করে সেটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট, আর রঙিন যেটা, এটাকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। মনে রাখতে হবে। উদ্ভিদ কোষে 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে। আমরা যদি একটু দেখি ক্লোরোপ্লাস্টের ছবিটা, এখানে দুইটা আবরণী আছে, একটা বহিঃপর্দা, একটা অন্তঃপর্দা। তারপর আছে তেল বিন্দু, দেখো।
তারপর হচ্ছে শ্বেতসার দানা আছে, রাইবোজোম আছে, থাইলাকয়েড। এই যে গ্রানাম, অনেকগুলো থাইলাকয়েড চাকতি একটার পর একটা জমা হয়ে যে স্তূপ তৈরি করে সেটাকে বলা হয় গ্রানাম। তারপরে আছে যে যে জলীয় পদার্থ ভিতরের দিকে আছে ম্যাট্রিক্স বা মাতৃকা, সেটাকে বলা হচ্ছে স্ট্রোমা। তারপরে একটা গ্রানাম আরেকটা গ্রানামের সাথে যে নালীর সাথে সংযুক্ত সেটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলা। তারপরে ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ আছে, এটা হলো ক্লোরোপ্লাস্ট ডিএনএ। পরীক্ষাতে এটাও আসে যে ক্লোরোপ্লাস্টের গঠন চিত্রসহ গঠন বর্ণনা করো। তাহলে এই চিত্রটাও তোমাদের এবারে 2025 সালের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখি যে ক্লোরোপ্লাস্ট নিম্নলিখিত অংশগুলো নিয়ে গঠিত, যেমন আবরণী ঝিল্লি, নামটা ভুল আছে একটু, স্ট্রোমা বা ম্যাট্রিক্স, তারপর আছে থাইলাকয়েড ও গ্রানাম, তোমরা দেখতে পাচ্ছ থাইলাকয়েড এবং গ্রানাম। তারপর আছে স্ট্রোমা লেমিলি, ফটোসিনথেটিক ইউনিট যেখানে ফটোসিনথিস হয়, ডিএনএ এবং রাইবোজোম। এগুলো হলো ক্লোরোপ্লাস্টের বিভিন্ন অংশ। তারপর আমরা দেখি ক্লোরোপ্লাস্ট সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কি করে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে যে নিচে ক্লোরোপ্লাস্টের কাজ সালোকসংশ্লেষণের কোথায় হয়, তা সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা কোথায় হয়, ক্লোরোপ্লাস্টে হয়ে থাকে। তারপর আছে ফটোফসফোরিলেশন প্রক্রিয়া সাহায্য করে এই ক্লোরোপ্লাস্ট, আলোক শোষণ ঘটাতে সাহায্য করে। এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা দেখাবো গোলজি বডি। আমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছ গোলজি বডি, ভেকিউল, সিস্টানি এবং নিচে ছোট ছোট গোলাকার আছে, এগুলোকে বলা হচ্ছে ভেসিকল। গোলজি বডি কে আবিষ্কার করেছেন? ইতালির স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গোলজি 1898 সালে প্রথম পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষটি দেখতে পান। মসৃণ গোলজি বডি সৃষ্টি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তাহলে গোলজি বডি সৃষ্টি মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এই গোলজি বডির অনেক নাম আছে, যেমন ডিকটাইজোম, ইডিওজোম এবং লাইপোকন্ড্রিয়া। আমি আবারও বলি, ডিকটাইজোম, ইডিওজোম বা লাইপোকন্ড্রিয়া, এটা একটু মনে রাখবে। এগুলো হলো গোলজি বস্তুর অন্য নাম। তারপরে বলা হচ্ছে যে গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। কেন ট্রাফিক পুলিশ বলা হয়? কারণ গোলজি বডি বিভিন্ন কোষের বিভিন্ন উপাদানগুলো কোষের ঝিল্লিতে নিয়ে যায়, এজন্য তাদেরকে বলা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। গোলজি বডির আরো কাজ আছে, যেমন লাইসোজোম এবং ভিটামিন তৈরি করে। মনে রাখতে হবে, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। লাইসোজোম এবং ভিটামিন তৈরি করে। কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে। এই যে প্রশ্নটা, এটা অনেকবার অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে আসছিল যে কোষ প্লেট তৈরি করে কোন অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু, সেটা হলো গোলজি বডি। তারপর হচ্ছে বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহনে সাহায্য করে, এজন্য উদ্ভিদ কোষের গোলজি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। পলিস্যাকারাইড সংশ্লেষণ করে এবং পরিবহনও করে, এই জন্য গোলজি বডিকে কি বলা হচ্ছে? কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তাহলে এগুলো হলো গোলজি বডি থেকে ইম্পর্টেন্ট। আর যদি সিকিউতে যদি আমরা যদি একটু চিন্তা করি, সিকিউতে কিন্তু ছবি আসে যে চিত্রসহ গঠন বর্ণনা করো, তাহলে তোমাদের গঠনগুলো ভেকিউল, সিস্টানি, ভেসিকুল কি, এগুলো একটু একটু গঠন দিতে হবে এবং চিত্র আঁকতে হবে। আর আর এমসিকিউর জন্য কাজ থেকে প্রশ্ন পড়বা, কি কি কাজ, যেমন লাইসোজোম কোষ বিভাজন করলে কোষ প্লেট তৈরি করে, পলিস্যাকারাইড সংশ্লেষণ করে এবং পরিবহনে সাহায্য করে, এই জন্য তাদেরকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তো এই ছিল আজকের 2 নম্বর যে প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্বের ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও বায়োলজিতে, আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।